দর্শক এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আবারও নেইমার বাদ পড়েছে। হ্যাঁ দর্শক, 2024 এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলালের ম্যাচে নেইমারকে দেখা যাচ্ছে না। এই ইনজুরি কি নেইমারকে শেষ করে দিচ্ছে? বিশ্বের সবচেয়ে বড় হতবাগা ফুটবলারের নাম আসলে প্রথম শুরুতেই আসে নেইমারের নাম। ইনজুরি ছাড়া নেইমার যে রোনালদো মেসির চেয়েও ভয়ঙ্কর সেটা বলেছিল আর্জেন্টিনার কোচ স্কালোনি। সত্যিকার অর্থে নেইমারের খেলা নিয়ে যারা ট্রোল করে তারা ফুটবলই বোঝে না। একজন আর্জেন্টাইন ফ্যান কিংবা একজন ব্রাজিলিয়ান ফ্যান অবশ্যই মানতে হবে নেইমারকে ইনজুরি শেষ করছে। দর্শক, 2024 এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল হিলাল এবার মুখোমুখি হচ্ছে আল সাতের বিপক্ষে। যেই ম্যাচের আগে আল হিলালের ফেসবুক পেজ থেকে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। যেই স্কোয়াডে কোথাও নেইমারের নাম দেখা যাচ্ছে না। দর্শক, মূল স্কোয়াড থেকে শুরু করে সাবস্টিটিউট প্লেয়ারের মধ্যে নেই নেইমার জুনিয়রের নাম। নেইমার জুনিয়র সর্বশেষ মাঠে নেমেছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্তেকলালের বিপক্ষে। যেই ম্যাচে 83তম মিনিটে নেইমারের হ্যামস্ট্রিং এর টান লাগে হালকা করে, ফলে কোচ জানিয়েছিলেন 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন নেইমার। অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগামী ম্যাচেই দেখা যাবে নেইমারকে। যেই ম্যাচটি চলেও এসেছে, কিন্তু মূল স্কোয়াডে এবং সাবস্টিটিউট প্লেয়ারে নেইমারের নাম নেই। এই বিষয়ে আল হিলালের কোচ জানায় অবশ্যই নেইমারকে দলে রাখতে চেয়েছিল, কিন্তু নেইমার এখনো ফিট হয়ে উঠতে পারেনি। এমন ফিটনেস নিয়ে আল সাতের বিপক্ষে মাঠে নামাটা খুব একটা বেশি ভালো হবে না। তাকে আরো একটু বিশ্রাম দিতে চাই। আশা করা যাচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগামী ম্যাচে নেইমারকে দেখা যাবে। তবে দর্শক, সৌদি প্রো লিগ গুলোতে নেইমার খেলতে পারবে না, কারণ নেইমার এখনো এগুলোতে সাইন করেনি। দর্শক, এই ইনজুরি নেইমারকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে তা বলার বাইরে। ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে, আবার মাঠে নেমে ছোটখাটো ইনজুরির কারণেও গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করছেন। ফুটবলের হতবাগা এই রাজকুমার তার কেরিয়ারটা শুরু করেছিল ইনজুরি দিয়ে এবং শেষও হয়ে যাচ্ছে ইনজুরির মাধ্যমে।